ঘন কালো মেঘের আস্তরণে আকাশ ঢাকা। বিদ্যুতের ঝলকানি এক মুহূর্তে অন্ধকার ভেদ করছে, আর বৃষ্টি যেন থামতেই চাইছে না। তৃষা জানলার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে, চোখে স্বপ্ন আর মনে হাজারো প্রশ্ন। মা, জীবন এত কঠিন কেন? মা অনামিকা রান্নাঘর থেকে উঁকি মেরে বললেন, কেন রে মা, হঠাৎ এমন কথা বলছিস? তৃষা গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আজ আমাদের স্কুলে এক প্রতিযোগিতা ছিল, আমি জিততে পারিনি মা। সবাই বলল আমার নাকি যোগ্যতার অভাব। অনামিকা চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর তৃষার মাথায় আলতোভাবে হাত রেখে বললেন, এটাই কি তোর ভাবনা মা? তুই কি সত্যি নিজেকে অযোগ্য ভাবিস? তৃষার চোখে জল চলে এলো। আমি জানি না মা, আমি তো চেষ্টা করেছিলাম। কিন্তু মা হাসি মুখে বললেন, শোন মা, তোকে একটা গল্প বলি। তখন আমি তোর মতোই ছোট ছিলাম, আমাদের অবস্থা খুব খারাপ ছিল। বাবা হঠাৎ চলে গেলেন, আমি আর মা একা। টাকা নেই, খাবার নেই, স্কুলের ফি দেওয়ার উপায় নেই। ভেবেছিলাম সব শেষ। তৃষা অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর মা একটু থামলেন, যেন অতীতের কঠিন দিনগুলোর কথা মনে পড়ে গেছে। আমি হাল ছাড়িনি। দিনে পড়াশোনা করতাম, রাতে মার সঙ্গে সেলাইয়ের কাজ করতাম। কেউ বলতো তোর দ্বারা হবে না, কিন্তু আমি শুনিনি। তৃষা মনোযোগ সহকারে মার কথা শুনছিল। তার মানে তুমি কখনো হার মেনে নাওনি? মা হেসে বললেন, জীবনে কষ্ট আসবে, কিন্তু তাতে যদি থেমে যাস তাহলে কষ্টই জিতবে, তুই না। যদি লড়াই করিস, যদি বিশ্বাস রাখিস, তাহলে একদিন সফল হবি। তৃষা মায়ের হাত ধরে বলল, তাহলে আমি আবার চেষ্টা করব মা। আমি পরাজয়ের পথ বেছে নিতে চাই না। মা তৃষাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। বাইরে তখন ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু তৃষার মনে এক নতুন আলো জ্বলছে। জীবনে বাধা আসবেই, মানুষ নানা কথা বলবে, কিন্তু হাল ছেড়ে দিলে স্বপ্নগুলো মরে যাবে। কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস আর ধৈর্যই একদিন সাফল্যের দরজা খুলে দেবে। গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন। পরবর্তী এইরকম গল্প পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সকলকে ধন্যবাদ।